কি রান্না করবেন ভেবে কুল পাচ্ছেন না? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এতটাই সহজ, এতটাই অল্প সময়ে করে নেওয়া যায় যে একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। খেতেও হয় দারুণ। রুটি, পরোটা কিংবা সাদা ভাত দারুণ লাগে খেতে সব কিছুর সাথে। কিভাবে বানালাম এই মজাদার ঝরঝরে ঢেঁড়সের পিছলা বাচ্চারা রেসিপিটা দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে নিয়ে। আজকে বানাবো ঢেঁড়সের রেসিপি। তাই নিলাম কিছুটা পরিমাণ ঢেঁড়স। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপর এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো কেটে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। সবগুলো ঢেঁড়স কেটে নিলাম, এখন চলে যাব রান্নায়। আজকের ঢেঁড়সের রেসিপিতে আমি আলু দেব, তাই ঢেঁড়সের মতন করে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি 2টা আলু। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। তারপর দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে সামান্য মিশিয়ে নিলাম। এবার দেব হলুদ, সামান্য ঝালের জন্য মরিচ, তারপর জিরা পাউডার, স্বাদ মতন দেব লবণ। সব মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। যেহেতু ঢেঁড়সের চাইতে আলুটা একটু শক্ত টাইপের সবজি, তাই ঢেঁড়সের আগে আলুটাই দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আলু ভালোভাবে ভেজে নিলাম। হালকা সিদ্ধ হয়ে আসলো। এখন দিয়ে দেব ঢেঁড়স। তারপর কয়েকটা কাঁচামরিচ রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমিও দিয়েছি আমার পরিমাণ মতন। এখন কাঁচামরিচ আর ঢেঁড়স দিয়ে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব। আমি কিন্তু কোনো রকম আদা, রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার করিনি। শুধু কালো জিরা ফোড়ন দিয়েই এই সবজিগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কেটে দিতে পারেন। পেঁয়াজ ছাড়াও ভীষণ ভালো লাগে খেতে।
ঢেঁড়স আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করি না। চুলার আগুনটা মিডিয়ামে রেখে সময় ধরে এই রান্নাটা করলে অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম বন্ধুরা, নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে। আজকের এই রেসিপিটা একদম রান্নার সঙ্গে সঙ্গে থেকে করে নিতে হবে, কেননা এই রেসিপিতে কিন্তু আমি অতিরিক্ত তেল ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সেজন্য অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই আমরা চেষ্টা করব কম তেল মশলায় রান্না রেডি করতে, যেটা হবে বড়দের জন্য পাশাপাশি ছোটদের জন্য স্বাস্থ্যসম্মত রেসিপি। সেজন্য আমি আবারও এসে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। আমি আবারও কিছুক্ষণ পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাঝখানে কিন্তু আমি আরও দুই একবার এসে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হবে ততক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনেকটাই নরম হয়ে আসছে আলু আর ঢেঁড়স। বেশি তেল দিলে কিন্তু ঢেঁড়স পিছলা পিছলা হয়ে যাবে, তাই একদম কম পরিমাণ তেল দিয়ে এভাবে সারাক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ঢেঁড়স পিছলা পিছলা হলে কিন্তু ভালো লাগে না খেতে। হয়তো অনেকেই আছেন পিছলাভাবের কারণেই ঢেঁড়স খেতে পছন্দ করেন না, তাদেরকে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় না, একদম অনায়াসে খেয়ে নেবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই সময়টাতে এসে আপনারা চাইলে টমেটো দিতে পারেন আর ধনেপাতা। আমার হাতের কাছে ধনেপাতা আর টমেটো নাই বিদায় দিতে পারলাম না। টমেটো আর ধনেপাতা দিলে আরও ভালো লাগবে খেতে। ধনেপাতার কারণে ফ্লেভারটাও দারুণ আসবে। নেড়েচেড়ে আবারও ভেজে নিলাম। আমার রেসিপি কিন্তু একদম শেষের দিকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর না দেখতে লাগছে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একদম রেডি আজকের এই মজার ঢেঁড়সের রেসিপিটা।
দেখলেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, একদম ঝরঝরে, একটার সাথে কিন্তু একটা লেগে নেই, একদম রেডি হয়ে গেল। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।